হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তবে আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, বাড়িতে যখন চিড়ে থাকবে আর ওই চিড়েটা যদি একটু বেশি দিন বাড়িতে থাকে, মানে একটু পুরাতন হয়ে যায়, তাহলে সেই চিড়েটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। সেই চিড়েটা দিয়েই আপনারা খুব সুন্দর মুখরোচক মুচমুচে চিড়ে ভাজা বানিয়ে নিতে পারেন। আর এরকম চিড়ে ভাজা বানিয়ে কিন্তু অনেক দিন ধরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। তো প্রথমে আমি এরকম চিড়ে কিন্তু নিয়েছি, নিয়ে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর চিড়েটা ভাজতে ভাজতে দেখবেন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু ভাজতে হবে। আর এইভাবে খুন্তিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন, চিড়েটা কিন্তু এখন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, মানে অনেকটাই কিন্তু লাল কালার মতন হয়ে আসছে। আর একটু কিন্তু ভেজে নিতে হবে। এইরকমই কিছুক্ষণ নাড়াচাড়া করে চিড়েটা কিন্তু ভেজে নিতে হবে। বন্ধুরা, এখন তো বর্ষাকাল চলছে, আর এইরকম চিড়ে ভাজা যদি বানিয়ে রেখে দেন, তাহলে সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দেখুন চিড়ে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। কালারটা দেখুন অন্যরকম হয়ে গেছে, তাই কড়াই থেকে নামিয়ে আমি রেখে দিলাম। আর সেই কড়াইটা পরিষ্কার করে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। কিছুটা পরিমাণে চীনাবাদামকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু চীনাবাদাম ভেজে রাখলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এই চিড়ে ভাজার সঙ্গে। তো চীনাবাদামটাও একটু দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা সাইডে একটু দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। বন্ধুরা, আপনারা যখন বাইরে থেকে চিড়ে ভাজা কিনে আনবেন, দেখবেন স্বাদে একটু হালকা করে হলেও মিষ্টি থাকে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি একসঙ্গেই ভেজে নিলাম। এতে সময়টা কিন্তু একটু কম লাগবে। খুবই ঝটপট কিন্তু এরকম চিড়ে ভাজাটা বানানো হয়ে যায়। এখন আগে থেকে যে চিড়েটা ভেজে রেখেছিলাম, সেই চিড়েটাকে কিন্তু দিয়ে নিলাম। এখানে কিন্তু বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো। এখন খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা এখন কিন্তু একটু বিট লবণ বা একটু চাট মশলাও মিশিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে। আর যদি নাও দেওয়া হয় তাহলেও খেতে ভালো লাগবে। এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আর শুকনো লঙ্কাটা ভাজতে মনে ছিল না, তাই আমি এখনই কিন্তু দিয়ে নিলাম। এখন দিয়ে নিলেও কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো এইভাবে একটু কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পুরো দেখতেও লাগছে, আর ভীষণ মুচমুচে হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এখন চিড়ে ভাজাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি ঢেলে নেব। আর একটু হালকা ঠান্ডা করে কিন্তু ভরে নিতে হবে একটা কন্টেনারে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর ঝরঝরে আর মুচমুচে হয়েছে দেখুন। তো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, একেবারে দোকানের মতনই কিন্তু মুচমুচে হয়। আজকে চিড়ে ভাজা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান। আর অবশ্যই করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আর এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো